ইউটিউবে যদি 100 জন চ্যানেল তৈরি করে তার মধ্যে 5 জন মাত্র সফল হয় আর 95 জন কিন্তু সফল হয় না। কেন জানো? কারণ তারা এই 5টা ভুল করে। তাই ম্যাক্সিমাম লোক সবাই এই 5টা ভুল করে বলে তাদের চ্যানেল কিন্তু গ্রো করে না। আমি হাতে কলমে লিখে দেবো যে এই ভুলের কারণেই তোমাদের চ্যানেল গ্রো করে না। আমি যখন লাইভে যাই চ্যানেল চেক করি, আমার মেন চ্যানেলে যখন আমি লাইভে যাই তখন আমি চ্যানেল চেক করি, তখন দেখি প্রতিটা থাম্বনেল এরকম খারাপ। হাতে গোনা কয়েকজনের 5-6 জনের থাম্বনেল হয়তো ভালো, ভিডিও একদম চ্যানেল ঠিকঠাক রয়েছে, আমি তাও বলে দিই যে তোমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। আর দেখি বেশিরভাগ মানুষের থাম্বনেল খারাপ, কোয়ালিটি খারাপ, ক্যামেরা কোয়ালিটি খারাপ, কোনো কন্টেন্টের ঠিক নেই, মিক্স কন্টেন্ট। এই সমস্ত কারণে তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করে না, এই সমস্ত ভুলের কারণে। সমস্ত ভুলগুলো যতক্ষণ না করা বন্ধ করবে ততক্ষণ কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে না। তো কী ভুল সেটা জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও। তো চলো ভুলগুলো বলা যাক। সবার প্রথম যেটা ভুল সেটা হচ্ছে তোমরা অন্যকে কপি করার চেষ্টা করো। অন্যকে কপি করো, হ্যাঁ অন্যকে তুমি কপি করতে পারো। আমরাও বলি যে তোমাদের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলকে তুমি ফলো করো, তারা কেমন ভিডিও তৈরি করছে তেমন ভিডিও তুমি বানানোর চেষ্টা করো। তাই বলে এই নয় সে যা যা বলবে, সে যা যা দেখাবে তোমাকেও তাই তাই দেখতে হবে, ঠিক আছে? তোমাকে তাই তাই দেখাতে হবে। তো তুমি ভাবতে পারো যে ও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, ওর বাড়ি আছে, গাড়ি আছে, সমস্ত ভালো কিছু আছে, ও ভালো কিছু দেখাচ্ছে বলে তার ভিডিওতে ভিউজ হচ্ছে, আমার নেই আমি তাই করতে পারছি না। এটা কিন্তু কোনো কথা না। তোমার যা আছে তুমি তাতেই ভিডিও করো, তুমি তোমার রিয়েলিটিটাকে তুমি তুলে ধরো, ঠিক আছে? তোমার রিয়েলিটি তুমি যেভাবে তোমার যেই লাইফটা তোমার যেভাবে কাটাচ্ছে সেটাই তুমি তুলে ধরো। যে ওর এটা আছে বলে ও ফেমাস হয়ে গেছে, আমার এটা নেই বলে আমি ফেমাস হতে পারছি না, এটা কিন্তু নয়। তোমাকে একটা ভিডিও তৈরি করতে গেলে সবার প্রথমে তোমার কী দরকার? একটা ক্যামেরা দরকার। মানে ক্যামেরা কি? একটা মোবাইল ক্যামেরা। আমি বলিনি যে একটা ডিএসএলআর বা একটা আইফোনের ক্যামেরা তোমাকে লাগবে। 600-700 টাকা যদি তুমি খরচ করো তাহলে কিন্তু একটা মাইক তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকু যদি খরচা করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। অনেকের আমি চ্যানেল চেক করি দেখি কি ভিডিও কোয়ালিটি একদমই খারাপ, ক্যামেরা কোয়ালিটি একদম ধোঁয়াশা একদম ক্লিয়ার নয়, ঠিক আছে? তো ওই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ হয় না। তার জন্য ক্যামেরা কোয়ালিটিটাকে তোমাকে ফোকাস দিতে হবে। তারপরে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে তুমি কি করো? ভিডিও শেয়ার করো, বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো। এরকমভাবে যতক্ষণ তুমি ভিডিও শেয়ার করবে, শেয়ার করে তুমি যখন 20টা-50টা ভিউজ নিয়ে আসবে, অথচ তোমার ইউটিউবের মাধ্যমে ভিউজ হয়েছে 3টে বা 4টে, তখন কিন্তু ইউটিউব ধরে ফেলবে যে তুমি এক্সটার্নালের মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলে ভিউজটা বাড়াচ্ছ, মানে তুমি শেয়ারের মাধ্যমে তোমার ভিউজটা কিন্তু তুমি বাড়াচ্ছ। তখন কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে আর কিন্তু প্রমোট করবে না, তোমার ভিউজ কিন্তু আর হবে না, সেখানে কিন্তু স্টপ হয়ে যাবে। তুমি ভিডিও বানিয়ে ইউটিউবের হাতে তোমাকে ছেড়ে দিতে হবে যে ইউটিউবই আমার ভিডিওকে প্রমোট করাবে, ইউটিউব যেদিন ভাইরাল করাবে সেই দিনই ভাইরাল হবে আমার ভিডিও। ইউটিউব অ্যালগরিদম যতদিন না তোমার সাথ দেবে ততদিন কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তুমি এক্সটার্নালের মাধ্যমে তুমি কতটা ভিউজ আনতে পারবে? 20টা, 40টা, 50টা, এর বেশি কিন্তু আনতে পারবে না। তো ইউটিউব যখন তোমার ভিডিও ভাইরাল করা শুরু করে দেবে না, তখন তোমার 2 লাখ, 3 লাখ, 5 লাখ, মিলিয়নে কিন্তু চলে যাবে। কিন্তু তুমি এক্সটার্নালের মাধ্যমে কতগুলো ভিউজ আনবে? 50টা, 100টা, এর বেশি কিন্তু আর আনতে পারবে না। তাই ভিডিও শেয়ার করা বন্ধ করে দাও, ফোকাস রাখো ভালো কোয়ালিটির দিকে। অনেকে ভালো কোয়ালিটি করতে গিয়ে কোয়ান্টিটি কমিয়ে দেয়, অনেকে কোয়ান্টিটির দিকে চক্করে গিয়ে তো কোয়ালিটি কমিয়ে দেয়। তো কোয়ালিটি ফুলে তোমাকে ভিডিও তৈরি করতে হবে এবং কোয়ান্টিটিও তোমাকে বাড়াতে হবে। তো তোমরা এই কোয়ালিটি বাড়াতে গিয়ে তুমি কি করছো? মাসে একটা ভিডিও দিচ্ছ, 2 মাসে একটা ভিডিও দিচ্ছ, এরকম করলে কি চ্যানেল গ্রো করবে? কখনোই কিন্তু গ্রো করবে না। তার জন্য আবার অনেকে কি করো? কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটি একদমই খারাপ করে দাও, যেমন তেমন একটা ভিডিও তোমরা আপলোড দিয়ে দাও। এরকম করলেও কিন্তু হবে না। তোমাকে আমরা বলি যে রেগুলার ভিডিও আপলোড দাও, তো তোমার মাথায় রয়েছে আমাকে রেগুলার যেভাবে হোক আমাকে ভিডিও আমাকে দিতেই হবে। থাম্বনেল নেই, কিছু নেই, ভিডিওর কোনো কন্টেন্ট নেই, ভিডিওর কোনো কোয়ালিটি নেই, একটা ভিডিও তুমি যা ইচ্ছে হলো তাই তুমি আপলোড দিয়ে দিচ্ছ। এরকমভাবে রেগুলার থাকলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না। এরকম রেগুলার আমরা থাকতে বলিনি, ভালো কোয়ালিটিফুল কন্টেন্টের সাথে কিন্তু রেগুলার থাকতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে তোমার থাম্বনেল ইমপ্রুভ করো না। থাম্বনেল যেমন তেমন একটা থাম্বনেল তোমরা দিয়ে দাও। তোমরা ভাবো আমার ভিডিওটাই তো মেন, থাম্বনেল আর কি দেখবে? না, থাম্বনেলটাও কিন্তু মেন। তোমার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য থাম্বনেলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। থাম্বনেল যত ভালো করতে পারবে তত কিন্তু ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো থাম্বনেলটাকে তোমাকে এমনভাবে বানাতে হবে, ছোট কিছু লিখবে থাম্বনেলের মধ্যে, বেশি একগাদা কিছু লিখতে যাবে না। অনেকে কী করো? একগাদা ভিডিওর মধ্যে যা রয়েছে সমস্ত কিছু তোমরা থাম্বনেলের মধ্যে তুলে ধরো। তো থাম্বনেলের মধ্যে একগাদা সমস্ত কিছু লিখে দেবে না, যেটা অডিয়েন্স থাম্বনেলটা পড়লেই তোমার ভিডিওতে কি আছে সব কিন্তু একদম ফাঁস হয়ে যাচ্ছে, এমন না। থাম্বনেলটার মধ্যে সাসপেন্স তোমাকে রাখতে হবে, যে থাম্বনেলটা পড়ে যাতে অডিয়েন্সের ইচ্ছে হয় যে ভিডিওটার মধ্যে কি আছে আমি একটু গিয়ে দেখি,
ঠিক আছে। আর তোমার ভিডিওতে যা রয়েছে সেইটুকু ইন্টারেস্টিং পার্টগুলোকেও কিন্তু তোমার থাম্বনেলে তোমাকে রাখতে হবে। এবার অনেকের যখন আমি চ্যানেল চেক করি তখন দেখি থাম্বনেলে এক গাদা কিছু লিখে দেয়, যার জন্য থাম্বনেলটাও ভালো লাগে না। তো থাম্বনেল এমনভাবে তৈরি করা যায়, থাম্বনেলের মধ্যে কিছু না লিখলেও কিন্তু থাম্বনেল সুন্দর হয়। যেমন অনেক রেসিপি দেখি বা অনেক ব্লগ থাম্বনেলগুলো দেখি, যে সেগুলোর থাম্বনেলের মধ্যে কিছু না লিখলেও থাম্বনেলগুলো এত সুন্দর লাগে যে অডিয়েন্স ক্লিক করে। ঠিক আছে, শুধুমাত্র যে থাম্বনেলের উপরে শুধু লিখলেই যে থাম্বনেলটা ফোটে এমন কিন্তু না। তুমি তো টাইটেলে অলরেডি লিখছোই, তাই না? তুমি টাইটেলে অলরেডি লিখছো, তুমি যদি ভালোভাবে থাম্বনেলে না লিখতে পারো, ভালো ফন্ট স্টাইল না ইউজ করতে পারো, ভালো কালার গ্রেডিং তুমি না করতে পারো, তোমার লেখার দরকার নেই। তুমি তোমার ভিডিওতে যা রয়েছে ইন্টারেস্টিং পার্টগুলোকে তুমি থাম্বনেলের মধ্যে তুলে ধরো, যেটা দেখলে অডিয়েন্স ক্লিক করবে। ঠিক আছে, তো এভাবে তোমাকে কাজ করতে হবে। এইগুলো যদি এইভাবে সঠিকভাবে তুমি যদি কাজ করতে পারো তবে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে, নইলেও কিন্তু গ্রো করবে না। এই যে দেখছো কত নতুন নতুন চ্যানেল ধারাধার গ্রো করে যাচ্ছে। 1 মাস হয়েছে চ্যানেলের বয়স, গ্রো করে গেছে। কেন করে গেছে? কারণ তারা এই সমস্ত ভুলগুলো করছে না। একদম আগাগোড়া কিন্তু ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তারা দিচ্ছে। এবার তুমি ভাবছো যে আমি তো ইউটিউবে নতুন, আমি প্রথম থেকে কি করে কোয়ালিটিফুল ভিডিও দেবো? না, তুমি ইউটিউবে নতুন, তুমি প্রথম থেকেই তুমি পারবে না জানি, তার জন্য আস্তে আস্তে তোমাকে শিখতে হবে। ঠিক আছে, তোমাকে বেটার কোয়ালিটি করা তোমাকে চেষ্টা করতে হবে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।